নমস্কার, আমি ঋতু। চলে এসেছি সকাল সকাল একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। তো চলুন দেখে নিই আজকের ব্রেকফাস্টটা কি। আজকের ব্রেকফাস্ট বানানোর জন্য লাগবে 2 বাটি পরিমাণের সাবু আর 2 বাটি পরিমাণের এবং 1 বাটি পরিমাণের কারি পাতা, এখানে 2টো শুকনো লঙ্কা, একটু লবণ ও একটু ধনে পাতা কুচানো নিয়ে নিয়েছি। আর লাগবে 1 বাটি টক দই। এই হলো আমার মোট উপকরণ। এদিকে কড়াইটা অল্প একটু গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 বাটি পরিমাণের সাবুদানা। এবার দিয়ে দেব 2 বাটি পরিমাণের কাঁচা বাদাম। একসঙ্গে এগুলোকে শুকনো খোলায় ভাজতে হবে। এগুলোকে আমি গুঁড়ো করব, তাই শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এগুলোর সঙ্গে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটু ভাজা হলে তারপরে আমরা কারি পাতা দিয়ে দেব 1 বাটি পরিমাণের। অনেকে এর থেকে বেশিও দিতে পারেন, যদি কারোর বাড়িতে অ্যাভেলেবেল থাকে তাহলে কেউ বেশি দেওয়ার প্রয়োজন মনে করলে দিতে পারেন। কারি পাতাতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে, তাই এটা আমাদের বার্ধক্য প্রতিরোধ করে। এগুলোকে বেশ কিছুক্ষণ ধরে শুকনো খোলায় ভেজে নেব। আঁচটা কিন্তু ধিমে আঁচে রাখবো। এদিকে মিক্সিং বলে আমি দইটা দিয়ে দেব আর 1 বাটি পরিমাণের আমি কারি পাতা আর ধনে পাতা নিয়ে নিয়েছি, এগুলিকে মিশিয়ে নিয়েছি। এগুলোও মিক্সিং জারে দিয়ে দেব। হাফটা পরিমাণের কাঁচা লঙ্কা নিয়েছি আর অল্প সামান্য নুন। এদিকে চাটনি আমার রেডি। আর কড়াই থেকে এগুলোকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে মিক্সিং জারে গুঁড়ো করে নেব। সাবু, বাদাম আর কারি পাতা এই গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়োগুলো থেকে আমি 2 মুঠো পরিমাণের গুঁড়ো, মোটামুটি 2টো হবে রুটি, সেই রকম মাখা করব। আর একটু বেশি নিতে পারেন আপনারা চাইলে। আমি আর একটু বেশি নিলাম। এবার এইগুলোকে একটু গরম জল দিয়ে মেশাতে হবে অল্প অল্প করে। এদিকে আমি শুকনো কড়াই গরম করে জিরে দিয়েছিলাম। কড়ার আঁচটা বন্ধ করে ঘি দিয়েছি। এইবার নেড়ে ছেড়ে নিয়ে এইটা আটার মধ্যে মাখিয়ে নেব। প্রথমে ভেবেছিলাম 2টো বানাবো, কিন্তু পরে ভাবলাম না, সবটাই বানিয়ে নিই, সবার জন্য ব্রেকফাস্ট হবে। কতগুলো রুটি বানাবো বলে বড় বড় লেচি করে নিয়েছি। এবার ছোট ছোট গোটা কত লাড্ডুর মতো সাইজে বানিয়ে নেব। এর উপরটা ঘি দিয়ে বানিয়েছি। হ্যাঁ, উপরটা একটু ঘি দিয়ে মাখিয়ে নেব, তারপর কড়ায় সেঁকতে দেব। এবার কড়াইটা গরম করে অল্প একটু ঘি দিয়ে নিয়েছি। আঁচটা কিন্তু একদম লো দিতে হবে। এবার এই বলগুলো এখানে দিয়ে দেবো। দিয়ে এগুলোকে ঢাকা দেব। এগুলোকে ঢাকা দিয়ে দিলাম। বেশ 15 মিনিট পরে বা 10 মিনিট পরে আবার এগুলোকে ঘুরিয়ে দেব। এগুলোকে অল্প একটু আটা ছেড়ে এবার বেলে নিতে হবে।
যারা মনে করছেন আটা দিয়ে বেলা যাচ্ছে না, তারা এমনি করে একটু করে ঘি দিয়ে বেলে নেবে। অল্প করে সামান্য ঘি দিয়ে না বেলে একটু এরকম চেপে 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 বড় করলেও হবে। এটাকে এবার আস্তে করে তুলে প্যানের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এইরকম ফেটে ফেটে যাবে, কিন্তু এটাকে এদিকে এটা আমি তাওয়াতে চাপ বেলার পর কিন্তু এইভাবে ফেটে যাবে। আপনারা একটু এরকম হাত দিয়ে চেপে 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 নেবেন। আর হাত দিয়ে তুললে আস্তে করে তুলতে হবে, আর না হলে এইভাবে খুন্তি দিয়ে এরকম করে তুলে নেবেন। দেখছেন, এই রুটিটাকে এইভাবে খুন্তি করে নিলাম, এই দিয়ে দিলাম। এইভাবে একে একে সব ভেজে নিতে হবে। আমার রুটিও রেডি, আর এদিকে চাটনিও রেডি। আপনারা কেউ চাইলে সঙ্গে তরকারিও রাখতে পারেন। তো আজকের রেসিপি আমার এইখানে। আজ আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন কিন্তু।